গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। আজকে ডেইলি ব্লগে যাচ্ছি আপনার পকেটে টাকা খরচা করতে। কোথায় যাচ্ছি বলেন তো? বাজারে। এখন আমি যাচ্ছি বাজারে বাজার করতে, পকেটে টাকা শেষ হয়ে যাবে। কি কি বাজার করি সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ডেইলি ব্লগে। আর হ্যাঁ, আপনাদেরকে এখন পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, কেননা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কিন্তু পরিবেশটা আল্লাহর রহমতে একদম সতেজ হয়ে যায়। খাগড়াছড়ি যাবেন? খাগড়াছড়ি পাঁচটা কি তো ভাড়া আপনার? থ্যাংক ইউ। আমি চলে আসছি এখন খাগড়াছড়ি বাজারে, এই সামনেই কাঁচা বাজার। কাকা পাঙ্গাস কত করে? কম কত রাখা যাবে? একটু কম রাখবেন না? ঠিক আছে, একটা উঠান। ঠিক আছে, দিয়ে দেন, কেটে দিয়ে দেন। কাকা আপনার বয়স কি আসলেই শেষ? কি মনে হয়, বয়স কি আসলেই শেষ? আচ্ছা ঠিক আছে, আজকে এখান থেকে মাছ কিনছি, ওনাকে দেখাইছি। এরপরে এবার আপনার কাছ থেকে মাছ কিনবো, আপনাকে দেখাবো। ঠিক আছে? ঠিক আছে। খুব শখ, কি বলেন? ঠিক আছে। গুনটি, আপনার নাম কি ভাই? সুজন দাস। ঠিক আছে, এর পরবর্তী ব্লগে আপনার কাছ থেকে আমি মাছ কিনবো আর আপনাকে ভাইরাল করবো ভিডিওতে। সমস্যা নেই, কথা দিয়ে গেলাম। আমি খুশি হবা। কুমড়া ভালো হবে তো? ঠিক আছে। লাউ কত করে দেন? আমাকে একটা ভালো একটা দেখে দেন, একটু কম সম নেন। লাউ যেন ভালো হয়। কত নিবেন? কম নিবেন না? 60 টাকাই নিবেন? ঠিক আছে, নেন। বিশাল লাউ। দারুণ একটা বৃষ্টি হয়েছে। এখন যদি একটু বৃষ্টি কমছে, কিন্তু এখনো একদম শেষ হয়ে যায়নি, গুড়ি গুড়ি পড়ছে। আর দারুণ বৃষ্টি, আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আপনি আরিয়ান ভাই না রাজীব ভাই? আমি ক্লিয়ার আরিয়ান করেন। ভাই, রাজীব ভাই। না, কিভাবে আরিয়ান ভাই? তো আমি ছাড়া আর কেউ বলে না। আচ্ছা আরিয়ান ভাই, আপনি আমাকে অল্প হলুদের গুঁড়ি। অল্প লোক, আপনার টাকা নাই? আরিয়ান ভাই লিসেন, আপনি আমাকে অল্প হলুদের গুঁড়া। হলুদ দাও, 50 মরিচ দাও। না, মরিচের গুঁড়া বেশি লাগবে, মরিচের গুঁড়া বেশি প্লিজ। জি জি, টাকা লাগবে, আর আপনাকে দিয়ে দেব না। আচ্ছা ঠিক আছে, আপনি সবসময় আমাকে ফ্রি দেন, আমি জানি। আর আরিয়ান ভাই ইয়া লাগবে, হাফ লিটার তেল দিবেন না 1 লিটার তেল দিবেন? কিন্তু আপনি বেশি ভাঙিয়ে বলে দিচ্ছেন। আচ্ছা ভাই, হাফ লিটার তেল দিবেন না 1 লিটার তেল দিবেন? আপনি যতটুকু লাগে নিয়ে যান। না, আপনি প্রায়শই তো বলেন যে টাকা লাগবে। আরিয়ান ভাই আজকে আমাকে সব ফ্রি দিতেছে। কেন ফ্রি দিতেছে আমি নিজেও বুঝতেছি না। এটা কি ক্যামেরা ধরছি এই কারণে নাকি? আরিয়ান ভাই, আপনি যে বলেন যে হাফ লিটার তেল নাই, আজকে দেখি সব ভরা। আচ্ছা থাকবে না। আচ্ছা, আমাকে ইয়া দেন, চাল দেন 2 কেজি। চিলি সস। তারপরে চাল দিবেন 2 কেজি, আলু দিবেন 1 কেজি। আরিয়ান ভাই, আজকে আপনি তো মিষ্টি ব্যবহার করতেছেন কেন? 100 গ্রাম। আর এটা 1 কেজি আলু আর হচ্ছে 2 কেজি চাল। চাল ওইটা দিবেন যেটা ওই যে 40 টাকা কেজি না 35 টাকা কেজি? চালের দাম তো অনেক কমে গেছে প্রাইম মিনিস্টার যাওয়ার পরে। প্রাইম মিনিস্টার যাওয়ার পরে আমাদের 80 টাকা কেজি আলু এখন 20 টাকা কেজি। আমরা অনেক গর্বিত যে লিক নামে এটা ধ্বংস হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, নাকি আপনি কি বলেন? এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কারণ এখানে কোনো রাজনীতিক আলাপ হবে না। এই চাল 2 কেজি, আলু দিবেন 1 কেজি, অথবা আলু 2 কেজি দিয়ে দেন। আর ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে লবণ, আর হচ্ছে তেল
জসু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বরাবরই ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনি অনেকদিন পরে আমাদের কাজলি বাজারে আসছেন তাই তো? আমি অনেকদিন পর না, আমি প্রতিদিনই এই কাঁচিজুলি এলাকা কাঁচিজুলি বাজারে আসি। কাজলি বাজারে কোন দোকানে আপনি বাজার করতে পছন্দ করেন? আমি সব সময় বাজার করি সমবায় বাজার, রাজীব ভাই খ্যাত, অথবা অথবা ভাই আমাকে ধরেন সমবায় বাজারে আপনি সমবায় বাজার বাজার করেন? অথবা রাজীব ভাইয়ের যে দোকানটা সেটা হচ্ছে আরিয়ান ভাই, সরি রাজীব ভাই বলতে হয়তো অনেকে চিনবে না, আরিয়ান ভাই বলতে হবে। এই দোকানটা কোথায় অবস্থিত? এই দোকানটা কাঁচিজুলি সাহেব কোয়ার্টার জামে মসজিদের বিপরীত পাশে অবস্থিত। ও আচ্ছা আচ্ছা। আপনারা সবাই এই দোকান থেকে যাবতীয় বাজার করতে পারবেন, A to Z, মানে সবকিছু পাওয়া যায়। আপনারা চাইলে আরিয়ান ভাইকেও নিতে পারবেন। বাজারের দাম কি বেশি রাখে না কম রাখে? আরিয়ান ভাই বাজারের দাম একটু বেশিই রাখে, কারণ ভালো প্রোডাক্ট দেয় তো। তারপর আপনারা যাচাই বাছাই করে কিনবেন। ঠিক আছে। কি কি বাজার দিচ্ছেন বলেন? আপনি দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, ভালো মানের কোয়ালিটি তরকারি, একদম কালারটা অনেক সুন্দর। ভাই আপনার কাছে আমি তরকারির সম্বন্ধে জানতে চাই না, আমি জানতে চাইছি কি কি দিচ্ছেন, রিক্যাপ করে। দিয়েছি হচ্ছে আপনার হলুদ, মরিচ, হ্যাঁ। তারপরে লবণ দিয়েছি, হাফ লিটার সয়াবিন অয়েল দিয়েছি, তারপরে 1 কেজি পটেটো দিয়েছি, না 2 কেজি জানি না। তাই আলু কয় কেজি দিচ্ছেন? 2 কেজি দেওয়া হয়েছে। তারপরে স্যান্ড রাইস দেওয়া হয়েছে 2 কেজি, তারপরে রাইস দেওয়া হয়েছে 2 কেজি। আচ্ছা আরিয়ান ভাই, আপনি এত শুদ্ধ ভাষায় কথা বলেন কবে তারপর আর থেকে? কি দেওয়া হয়েছে? আর কিছু লাগবে আপনার? না আর কিছু লাগবে না। আচ্ছা এত শুদ্ধ ভাষায় কথা বলেন কবে টাকা থেকে? আপনাকে দিতে হবে না, আপনি নিয়ে যান, আপনি একজন টিকিট। আচ্ছা এই হচ্ছে টাকাটা আমি এখানে ধরছি, দেখি ভাই আরিয়ান ভাই নো হ্যাঁ টাকা নিছেন। হ্যাঁ, আজকে টাকা লাগবে না। আরিয়ান ভাই কিন্তু টাকা নিছে, এটা আর কি নাটক করছে আমার সাথে ক্যামেরায়। 40 টাকা। আপনাকে 50 টাকা দিব। 80 টাকা দিলে আমি আচ্ছা, 80 টাকা দিব। 80 টাকা দেন। 80 টাকা দিলে এটা আমি দিয়ে যাবো আপনাকে। জি 80 টাকা দেব। ঠিক আছে ভাই দেন। 40 টাকা নগদে লাভ। বাহ, বলো কি কি দিছো? ও মাই, আরিয়ান ভাই শুধু হিসাব করে যাচ্ছে, সে কিন্তু কম ধরে না। ভাই এখানে 415 টাকা হইছে। 415 টাকা। থেকে মাইনাস হবে কত? 50 টাকা। না না গাড়ি ভাড়া। না না ভাই, এটা দিয়ে দেন, কুমড়াটা দিয়ে দেন। এই কাকা আমাকে অনেক আশা করে এই কুমড়াটা আমাকে দিচ্ছে। আপনি লাউ নিয়ে যান, লাউ নিয়ে কাঁচামরিচ খান। 415 আর মাইনাস হলো আপনার 50। না ভাই, তাহলে আমি 50 টাকায় কুমড়া দিতে পারবো না। 80 টাকা লাগবে। আহা 80 টাকা লাগবে, যাবো। মাইনাস 80। তাহলে আপনি দেন 515 মাইনাস হলো 80। পঁয়ষট্টি 60 টাকা দেন। আচ্ছা ইয়া দেন, 1000 টাকা দিয়ে দিলাম আমি। ও আচ্ছা, ভাই আপনি কিছুক্ষণ আগে বলছিলেন টাকা নিবেন না। না এটা হাওলার টাকা। আপনার টাকা লাগবে সব দিতেছে। হ্যাঁ, আবার ফেরত দিতেছে। আপনি আমাকে ফেরত দিচ্ছেন কেন আমাদের টাকা? আচ্ছা, আপনি টাকা লাগে, স্টুডেন্ট মানুষ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই আপনি কি কুমড়া সত্যি নিবেন? হ্যাঁ সিরিয়াসলি। ঠিক আছে। বড় ভাই চাইছে, আর রাজীব ভাই না, তাও আবার আরিয়ান ভাই চাইছে। 40 টাকা 80 টাকা কিনে দিতেছে। হ্যাঁ 40 টাকাটা তো আবার 80 টাকাতে, 80 টাকা দিয়ে আমার কাছে কিনে নিচ্ছে। 40 টাকা 80 টাকা নিল মানুষ এভাবে। এসব যদি মিডিয়া থাকে বাংলাদেশে, এরা দেশটা খায়। মুরগি কত করে ভাই এখন? দশ টাকা কাঁচামরিচ দিয়ে দাও। রিয়ান ভাইয়ের দোকানে কেউ বাজার করতে আসবেন না, আপনার মনে করেন পকেট ফাঁকা হবে কিন্তু বাজার পরিপূর্ণ হবে না, শুধু পকেটটাই ফাঁকা হবে, আপনার বাজার পাবেন না। টাকা যাবেন টাউন হলের দিকে? আপনি যখন বাজার করতে আসবেন তখন আপনার পকেটে টাকা শেষ হবে, কিন্তু আপনি বাজার খুঁজে পাবেন না। আজকে যে বাজারটা করলাম এই বাজারটা আমি খালাকে দিয়ে যাব, খালা পরে আমাকে রান্না করে খাওয়াবে, পরে আবার বাজার শেষ হয়ে যাবে, আবার বাজার করতে হবে। এটা হচ্ছে খালার সাথে আমার চুক্তি। বাজার করা কঠিন না? গাড়ি চালাই যাই কিছু নেই, বাজার করলে চাল ডাল কিনি না, খালি মাছ তরকারি হাতগুলা কিনি, তাতেই শেষ হয়ে যায়। সেটা এই যে কি বাজার করলাম, আর যদি চাল ডাল কিনে লাগতো তাহলে মনে হয় গাড়ি চালিয়ে ভাত খাওয়া হইতাম না। ও, চাল কিনতে হয় না আপনি না, না। চাষ করেন? হ্যাঁ, আল্লাহ যে ধান পাইছি 2-4 মন বেচার হবামো, এরপরে আবার আমন ধান পর্যন্ত যে খাবো, এই বাজার এই দানা। এখন তো আপনার চালের দাম অনেক, ঠিক আছে। যদি চাল কিনা, যদি আপনার খাবার খেতে হইতো, আপনি তো রিক্সা চালা সম্ভব হইতো না। চাল একটা ভালো খাওয়াইয়া ভাত কি অবস্থা মুকুল মামা?
কলা দাও। আমি কি ওই দিনের পর আর আসছিলাম? সেদিন যে কলা খেয়ে গেলাম তারপর আর আসছিলাম না, কি কলা দিব আজকে আমাকে? বাংলা কলা খাই দাও। বাংলা যেটা মন চায় দাও, ভালো যেন হয়, আমি যেন খেয়ে মজা পাই। দীর্ঘদিন পর আমি কিন্তু আমার মুকুল মামার কাছ থেকে, মানে মুকুল মামা যে কলা বিক্রি করে সেই কলা কিনতেছি দীর্ঘদিন পর। কতদিন পর হতে পারে? অনেক দিন হয়ে গেছে। সেদিন খেয়ে গেছি কিন্তু কিনি নাই। কতদিন হতে পারে বলো? এটা খাইতে হবে। এটা কি খাবো? বাংলা কলা খাও। আচ্ছা, বাংলা কলা খাচ্ছি। কতদিন হইতে পারে? তারা 5-7 মাস হয়ে গেছে। 5-7 মাস। তারপরে ইদানিং আবার 5-7 মাস আমি কিন্তু কলা খাইনি এতদিন, জানো তো। আমাদের কথা তো মনে কইরাও অ্যাটলিস্ট আসা দরকার কলা বিক্রি করতে, হ্যাঁ হ্যাঁ, আসা দরকার না? 2,500 টাকা করে বিকেলা খাইতে। মুকুল মামা আমাকে প্যাকেটে কয়টা কলা দিছো? প্যাকেটে কয়টা কলা? প্যাকেটে দিয়েছে 4 হালি। প্যাকেটে দিচ্ছে 4 হালি কলা আর আমাকে খাওয়াইছে 8টা কলা। মানে এই অবস্থা, আপনি এই ভ্যানের উপরই খাবেন দিতেছে 3-4 হালি কলা। যদি মুকুল মামার কাছ থেকে কলা খান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ হালাল ফুডস। এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা রাজশাহীর ফরমালিন মুক্ত আম পাবেন। বৃষ্টি হওয়ায় ব্যাঙের কিন্তু বেশ মজা হয়েছে। হেই হোয়াটসঅ্যাপ, আপনারা তো দেখলেন বৃষ্টিতে ভিজলাম, বাজারে গেলাম, বাজার করলাম, আরও অনেক মজার অনেক মুহূর্ত তৈরি হয়েছিল, সেগুলো আপনারা দেখেছেন। আসলে আমার ডেইলি ব্লগগুলো কেমন লাগছে আপনাদের? আমি কি আসলে ডেইলি ব্লগ তৈরি করতে পারছি? আপনারা কি উপভোগ করতেছেন? আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, কারণ আপনারাই তো আমার অডিয়েন্স। আপনারা আমার ভিডিও দেখেন বলেই তো আমি ভিডিও তৈরি করার জন্য মানে উৎসাহিত হই, সেইভাবেই তৈরি করছি। ডেইলি একটা যে লাইফ বা রুটিন বা লাইফ স্টাইল বলতে পারেন, সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আমি আসলে এই প্রতিদিন কি করি বা কিভাবে আমার দিনটা কাটে, সেগুলোই কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও ধারণ করে পাবলিশ করতেছি। আশা করি আপনারা এনজয় করেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটা ডে বাই ডে গ্রো হচ্ছে। ভালো ওয়াচ টাইম পাচ্ছি, হয়তোবা ভিউ হচ্ছে 100-150, হয়তোবা কোনো ভিডিও 500, 1000, 1500, 2000 ভিউ হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমার চ্যানেলের জন্য এই ভিউগুলো খুবই ভালো। আর আপনারা আমার চ্যানেলের শুরুতেই আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ডেইলি ব্লগ সামনের দিনগুলোতে অসংখ্যবার আসবে। আরও মজার ডে বাই ডে আমি একটু ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমি জানি না আমি কতটুকু ইমপ্রুভ করতেছি। ডে বাই ডে আমি পাবলিক প্লেসে ক্যামেরা ধরে কথা বলার চেষ্টা করতেছি। যেমন আজকের ভিডিওটাই দেখেন, এমনটা হয়তো আমার ফার্স্ট একটা ভিডিও হতে যাচ্ছে যে আমি পাবলিক প্লেসে ক্যামেরা ধরে কথা বলতেছি অথবা কাউকে কোনো কিছু আস্ক করতেছি। এর আগেও আমি ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আসলে এইভাবে ব্লগ করে আসলে আমি কখনোই আমার মনে হয় না করেছি। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমি যেন ডেইলি ব্লগগুলো তৈরি করতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলেই হবে। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।